বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আমাদের প্রিয় দার্স শুরু করছি। যে দার্সটি আমরা কাওয়াইদুল আরবা বা চারটি মূলনীতি এই গ্রন্থের উপর দিচ্ছিলাম। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি এই ছোট্ট গ্রন্থটির ছোট্ট এই কতগুলো আলোচনা, ছোট্ট একটা আলোচনার মধ্যে তিনি এর মাধ্যমে তিনি তাওহীদকে সংরক্ষণের পদ্ধতি আমাদেরকে জানিয়েছেন যে কোন তাওহীদটা আমাদের দরকার, কোন তাওহীদকে কীভাবে সংরক্ষণ করতে হবে, উভয়টাই তিনি এখানে আলোচনা করেছেন। এই বিষয়টা নিয়ে তিনি আমাদের চারটি নীতি দিয়েছেন। এই চারটি নীতির মধ্যে প্রথম নীতিটা ছিল আমাদের কাছে যে আরবের মুশরিকরা, যাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন, তাদেরকে ঈমানের দিকে আহ্বান জানানোর জন্য তাদের বেশিরভাগ শিরিক ছিল উলুহিয়াতে। তারা রুবুবিয়াতে শিরিক বেশি একটা করতো না। এটা তিনি প্রমাণ দিয়ে দেখিয়েছেন, কোরআন আয়াত দিয়ে, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে উল্লেখ করেছেন বিস্তারিত। তো দ্বিতীয়ত যেটা উল্লেখ করেছেন যে বেশিরভাগ আরবের মুশরিকদের বেশিরভাগ শিরিক ছিল, তারা এদেরকে যাদের ইবাদত করতো এদেরকে কখনো মনে করতো না যে এরা জীবনদাতা, মৃত্যুদাতা বা তারা শরীয়দাতা, এটা মনে করতো না। তো কী মনে করতো? তারা মনে করতো যে এরা আল্লাহর নৈকট্য এনে দিবে, অথবা মনে করতো যে আল্লাহর কাছে সুপারিশ করবে। এটা ছিল তাদের চিন্তা চেতনা। এদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। তৃতীয় যে নীতি ছিল সেটা হচ্ছে, তিনি আমাদের জানিয়েছেন তৃতীয় নীতি, যে আরবের মুশরিকরা শুধু যে এক ধরনের ইবাদত করতো তা না, তারা বিভিন্ন ধরনের ইবাদত করতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকেই ছাড়েন নাই, সবার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন। কী কী ইবাদত করতো? কেউ ইবাদত করতো ফেরেশতাদের, কেউ ইবাদত করতো নবীদের, কেউ ইবাদত করতো ওলিদের ইত্যাদি বিভিন্ন রকমের ইবাদত তাদের মধ্যে প্রচলন। কেউ সূর্যের ইবাদত করতো, প্রচলন তাদের মধ্যে ছিল। এমনকি সেটা আলোচনা করতে গিয়ে তিনি দলিল হিসেবে কোরআন আয়াত নিয়ে এসেছেন যে বিভিন্ন রকম ইবাদত তাদের হতো। এর মধ্যে সর্বশেষ আমরা যেখানে থেমেছিলাম সেখান থেকে আজকে শুরু করব। সেখানে তিনি বলেছেন যে ওয়াদলিল আহজারি ওয়াল আশজারি কাউলু তাআলা ফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা আস-সালিসাতাল উখরা। সূরা নাজমের 19 থেকে 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনটি মূর্তির কথা উল্লেখ করেছেন, লাত, উজ্জা এবং মানাত। লাত, উজ্জা, মানাত, এই তিনটি মূর্তির কথা উল্লেখ করেছেন। এই তিনটি মূর্তি বিশিষ্ট আলোচনা বিশিষ্ট এই আয়াতটিতে উল্লেখ করে শাইখুল ইসলাম বোঝাতে চেয়েছেন এটা যে এইগুলি পাথর এবং গাছ এগুলোর ইবাদত হতো। তো এগুলো ইবাদত হতো, এটা প্রমাণ আমরা পাই। প্রথমে আসি লাত শব্দটি নিয়ে। লাত শব্দটি আসলে কি? লাত শব্দটি আল্লাহ শব্দের সাথে তানি যোগ করছে। তানি যোগ করে তারা বলছে, যেমন আমরের সাথে আমরা বলে, আব্বাসের সাথে আব্বাসা বলে। তো এরাও কী করছে? আল্লাহ শব্দের সাথে তানি যোগ করছে, লাত বানিয়েছে। নাউজুবিল্লাহ। এটাতে তারা মনে করছে যে আল্লাহর মুআন্নাস হবে, অর্থাৎ নারী হবে, এবং নারী হিসেবে তাকে আহ্বান করলে আল্লাহ তাদের কাছে, অর্থাৎ তা আল্লাহর কন্যা হবে। আল্লাহর কাছে আহ্বান করলে আল্লাহ শুনবে বেশি, কন্যার কথা বাবারা বেশি শুনে, এই জাতীয় চিন্তাভাবনা তারা সেটা করেছে। অনুরূপভাবে তারা ওজ্জাকেও আহ্বান করতো। তো ওজ্জা কী ছিল? তারা মনে করতো ওজ্জা হচ্ছে আল্লাহর কন্যা, আজিজ থেকে ওজ্জা, আজিজের মুআন্নাস তারা বানাইছে ওজ্জা। তো এইভাবে তারা এই মিথ্যাচার করে আল্লাহর উপরে তারা আল্লাহর জন্য কন্যা সন্তান সাব্যস্ত করে এগুলিকে আহ্বান করত। তো এগুলির ব্যাপারে প্রসিদ্ধ মত হচ্ছে এটা যে এগুলোর মধ্যে লাত, উজ্জা, মানাত, এগুলো তারা মেয়ে হিসাবে, মানাতকেও তারা মান্নান থেকে মানাত বানিয়েছে, এবং এগুলো দিয়ে তারা মনে করতো যে আল্লাহর মেয়ে, আল্লাহ মেয়েদেরকে ডাকলে মেয়েরা আল্লাহর কাছে, অর্থাৎ বাপের কাছে কিছু বলবে, বাপে সেটা ফেলতে পারবে না, সেই জন্য তারা নৈকট্য দিবে, এবং সেই জন্য তারা এগুলো ইবাদত করত। তো এখানে দেখা গেছে যে সবগুলি মেয়ে বানানোর কারণে আল্লাহ তাআলা তখন তাদেরকে তিরস্কার করে বলেছেন, আলাকুমুদ যাকারু ওয়া লাহুল উনসা, তোমাদের জন্য যত পুরুষ, আল্লাহর জন্য যত মেয়ে, অর্থাৎ আল্লাহর জন্য তো মেয়ে সাব্যস্ত করা, কেন তোমরা এটা করতে চাচ্ছ? তোমরা নিজেরা মেয়েদেরকে অপছন্দ করো, আল্লাহর জন্য মেয়ে সাব্যস্ত করতেছ। তিলকা ইযান কিসমাতুন দীজা, এটা তো একটা বেইনসাফি একটা ভাগ, এই বেইনসাফি ভাগটা তোমাদের করা ঠিক হচ্ছে না। তো এইভাবে দেখা যাচ্ছে যে এরা কী করতো? এদের ইবাদত করতো। কিন্তু এরা মূল কী ছিল? লাত, মানাত, উজ্জা, এগুলির অস্তিত্ব কী ছিল? এই জিনিসটা জানানোর জন্য শাইখুল ইসলাম এখানে উল্লেখ করেছেন যে দলিল আহজার ওয়াল আশজার, এগুলো মূল ছিল মূলত কোনটা পাথর ছিল, কোনটা গাছ ছিল। তো কোনটা পাথর ছিল এর প্রমাণ আমরা পাই যে লাত ছিল তয়েফে একটা 4 কোণা বিশিষ্ট পাথর, যার মধ্যে
তায়েফের বিভিন্ন কিছু লেখা ছিল, তো বিভিন্ন ঘরের মতো ছিল, এটাকে আঁকা ঘর ছিল, এর মধ্যে বিভিন্ন আক্তরের পাথর বড়, তো এই পাথর এটা সাকিফ আবাদত করতো, এটা বনি সাকিফ। তায়েফে যারা বসবাস করতো আরবের মুশরিকরা বেশি ছিল বনি সাকিফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে তায়েফে দাওয়াত নিয়ে গিয়েছিলেন বনি সাকিফ ছিল। তো এরা ইবাদত করতো এই লাতের। তো এরা লাতের ইবাদত করতো এবং লাতের তারা সেবাদাসও ছিল। এরা সেখানে একটা এই পাথরের উপরে বিশাল বাড়িও বানিয়েছে এবং কোরাইশ সহ অন্যরাও এটাকে সম্মান করতো। এটা হচ্ছে এরকম যেন তোমরা তোরা কাজী গাম তোমরা হাজি বলো, মানে আমি তোমাকে কাজী বলবো, তোমার হাজি বলবা। তো আরও মুশরিকরা বিশেষ করে কোরাইশরা এটাকে সম্মান করার কোনো কারণ নেই, কিন্তু করতে এই জন্য যে তুমি আমার মাবুদের খারাপ বলিও না, আমি তোমার মাবুদের খারাপ বলিও না, এই প্রস্তাবের মধ্যে তারা একে অপরকে ভালো বলতো। নাহলে কোরাইশদের স্পষ্ট তাদের সামনে হচ্ছে বাইতুল্লাহকে ইবাদত করে না, বাইতুল্লাহকে আল্লাহর জন্যই তারা সম্মান করতো। অথচ তারা ওখানে লাতের উপরে ঘর বানিয়েছে, পাথরের উপরে বিশাল পাথরটাকে সম্মানার্থে ঘর বানিয়েছে, এটাকে কোরাইশরা তার সম্মান করতে শুরু করলো। তো এই জন্য তারা সম্মান করার নামে তারা সম্মান করার কারণে তারা অনেকের নিজের নাম রাখতো জাইদুল্লাত, তাইমুল্লাত, জাইদুল্লাত নাম রাখতো। এইটা বর্তমানে যে মসজিদে তায়েফ আছে, মসজিদ তায়েফ বলতে আমরা বুঝছি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে মসজিদটি তার বাম পাশে একটা জায়গা ছিল, এবং যতক্ষণ পর্যন্ত না সাকিব গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ করছে ততক্ষণ পর্যন্ত এটা সেখানে ছিল। অর্থাৎ মক্কা বিজয়ের আগ পর্যন্ত সেই মূর্তি পূজা, সেই লাতের পূজা হতো। এই লাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস করার জন্য মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন, তিনি সেটাকে ধ্বংস করেছেন, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। এই জন্য যে সমস্ত এরকম শিরকি আখড়া আছে, সুন্নাহ হচ্ছে এগুলিকে ধ্বংস করে দেয়া এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়া, এগুলিতে জায়গা থেকে সম্পূর্ণ সরিয়ে দেয়া, যাতে এগুলিতে আর কোনো রকমের শিরকির চিহ্ন না থাকে, কেউ যেন শিরিক করতে না পারে। এটা হচ্ছে আদর্শ, যেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। তো এই লাতের এটা মূল ঘটনা কী ছিল? মূল ঘটনা ছিল এটা যে এক লোক খুব নেককার ছিল, সে এখানে সাউইক বা ছাতু পিষে হাজিদেরকে খাওয়াইতো, ওই রোডে যারা আসতো হাজিদেরকে সেটা খাওয়াইতো। তো ওই লোকটি যখন মারা গেল তখন তার কবর উপরে একটা ঘর বানিয়ে ফেললো এবং এর উপরে তারা করলো বড় বড় কাপড় দিয়ে তারা দিল, সেটার উপরে দিয়ে গিলাপ টাঙ্গালো এবং গিলাপ টাঙ্গে তারা সেটা তখন আবাদত হতে আরম্ভ করলো। তাহলে বোঝা গেল যে একদিক থেকে এটা পাথর ছিল, এটা মূলত পাথর ছিল, আর দ্বিতীয়ত এরপরে ঘর হয়ে গেছে, এরপরে আবাদত হয়েছে ওই লোকটাকে স্মরণ করে। তো বোঝা গেল সবগুলি একসাথে মিলে কোনো বাধা নেই, সবগুলি হতে পারে, কারণ তারা এগুলি আবাদত করতো সম্মানার্থে এবং ইলা মনে করে আবাদত করতো, সম্মান করতে সেগুলো আবাদত করতো। তো এই জন্য আমাদের দেশে এখন অনেক জায়গা দেখবেন যে কারো কবরের উপর হয়েছে, কবর না কেউ বসছে সেখানে হয়েছে, কেউ আস্তানার উপর হয়েছে, যেমন সিনকি আস্তানা। অনুরূপভাবে যেমন দেখবেন বাইজিদ বোস্তামি নামে চট্টগ্রামে একটা হয়েছে, সেখানে আসলে বাইজিদ বোস্তামি কোনোদিনই আসে নাই, নাম তার নামে কেউ হয়তো বসছিল, তার কি হয়তো কার জীবনী পড়া হয়েছিল এখানে বসে, সেই জন্য সে কবর উপর দিয়ে এখন মূর্তি হয়ে গেছে, বিশাল ঘর হয়ে গেছে এবং সেখানে হয়েছে ঢাকনা দেওয়া হয়েছে, গিলাপ চড়ানো হয়েছে। তো এগুলি জাহিলি যুগে যেগুলি করা হয়তো একই জিনিস আমরা এখন আমাদের দেশে বাংলাদেশে দেখতে পাচ্ছি, কোনো বেশ কম নাই। তো লাতের উপরে এরকম একটা চড়ানো ছিল, ঘর ছিল এবং গিলাপ চড়ানো ছিল। তো এই লাত আসলে কি ছিল? আমরা আসলে দেখতে পাচ্ছি লাত আসলে পাথর ছিল। এই পাথরের উপরে সাউইক বা ছাতু পিষত একজন নেককার মানুষ। তো দুইটাকে সম্মানিত করছে তারা, পাথরটাকেও নেককার মানুষটাকেও, এবং এটার উপরে ঘর বানাইছে, ঘরটাকে আবার সেবাদার বানিয়েছে, এরপরে আবার চড়িয়েছে। এর অর্থ হলো সর্বদিক থেকে এটা শিরকের আখড়ায় পরিণত হয়েছিল। তো এরকম শিরকের আখড়া আমাদের দেশে শত যদি বলি কম হবে, হাজার বললে বোধহয় ঠিক হবে, এত বেশি আছে। তো বোঝা গেল যে তারা পাথরেরও পূজা করতো এবং তারা ব্যক্তিরও পূজা করতো এবং তারা ঘরেরও পূজা করতো। দ্বিতীয় হচ্ছে উজ্জা, তারা পূজা করতো। উজ্জাটা ছিল লাতের পরে। এটা জালিব ইবনে আসাদ নামে এক ব্যক্তি ওয়াদি নাখলা, সিরিয়ার দিকে যাইতে
জাত আরকের দিকে পড়তে, যেটা ইরাকবাসীদের মিকাত জাত আরকের পাশে জাত ওয়াদি নাখলা, এখন ওয়াদি নাখলা বিখ্যাত এই নামেই, সেখানে এটা ছিল ওজ্জা। তো ওজ্জাতে তারা কী করছে, একটা ঘর বানিয়েছে, এর থেকে তারা আওয়াজ শুনতে পাইতো। তো এইটা কারা পূজা করতো, এটা পূজা করতো কোরাইশ এবং আহলে মক্কা, তারা সেখানে যেটা পূজা করে আসছে। সুবহানাল্লাহ, মক্কায় তাদের আল্লাহর ঘর তাদের চেয়ে ওইটা তাদের কাছে বেশি প্রিয় হয়ে গেছে। আমাদের দেশে এখন অনেক জায়গায় আপনি দেখতে পাবেন পাশে মসজিদটা জীর্ণ শীর্ণ অবস্থায়, এর পাশে যে কবরটা আছে, মাজারটা আছে, দেখবেন যে মরমর পাথর, বিভিন্ন বিশাল বিশাল দামি পাথর দিয়ে সেটাকে সাজানো হয়েছে, সাদা ধবধবে পাথর এবং উঠার মতো সেরকম এত দামি পাথর দিয়ে সাজিয়েছে বলার বাইরে, কিন্তু ঘরটা সেভাবে পড়ে আছে, আল্লাহর ঘরটা। এরকম বহু জায়গায় আপনি দেখতে পারেন। আমি কুমিল্লা এক জায়গায় গেলাম, পীর কাশিমপুর, দেখলাম সেরকম পাশে মসজিদটা কোনোভাবে অন্ধকারে পরিপূর্ণ, আর এর পাশে কবরগুলো সবগুলো পাথর দিয়ে বাঁধাই করা, শান বাঁধাই করা পাথর, এগুলো সবগুলো, এবং সেগুলো এমন অবস্থায় আছে আপনি বুঝবেন যে এটা পরিত্যক্ত, ওইটা তাকে প্রিয় হয়ে গেছে। তো কোরাইশরা আল্লাহর ঘরের তওয়াফের ইবাদত বাদ দিয়ে তারা বেশিরভাগ অথবা এটাও করতো দুইটাকে একসাথ করে তারা কেউ যাইতো ওই মূর্তির কাছে যাইতো, ওজ্জার কাছে যাইতো, ওজ্জার কাছে গিয়ে সেটার থেকে তারা সেটার ইবাদত করতো, সেটা থেকে তারা শব্দ শুনতো, অর্থাৎ শয়তান তাদেরকে সেটার ভিতর থেকে শব্দ বের করতো, আর তারা মনে করতো যে এটা তো তাহলে ঠিক হয়েছে, ঠিকই আছে, কারণ এটা তো কথা বের হচ্ছে, এবং সেটাকে তারা ইবাদত করতো। বর্তমানে এরকম ইবাদত হচ্ছে, এরা বিশেষ নাসারারা তাদের যে সমস্ত তাদের নির্ধারণের জন্য, তাদের পরবর্তী পোপ নির্ধারণের জন্য যে সিস্টেম চালু করে, সেখানেও শয়তানের পক্ষ থেকে সাহায্য করা হয়। এই জন্য তখন তারা মনে করে এটা রব্বুল আলামিন বলে তাদেরকে অনুমতি দিছে, এরকম মনে করা হয়, এবং সেখান থেকে আগুন বের হয়, ধোঁয়া বের হয়, তখন তারা মনে করে ঠিক হয়েছে, সিম নিয়ে ধোঁয়া বের হলে এখন ঠিক হয়েছে, নির্বাচন ঠিক হয়েছে, এই জাতীয় সেটাও শয়তান তাদেরকে সহযোগিতা করে থাকে। তো কোরাইশদেরকে সেই সময় এরকম সহযোগিতা করতো। বর্তমানে অনেক সময় দেখবেন কবর থেকে অনেক কিছু তারা পায়, অনেকে বলে কবরে উপকার পাইছি, এগুলো শয়তান তাদেরকে উপকারগুলি করে দেয়। তো এই জন্য তারা মনে করে যে এটা তো ভালোই, আমরা উপকার পেলাম। রসুলের যুগেও সেরকম কোরাইশরা ওজ্জার কাছে গেলে কিছু কিছু শব্দ তারা শুনতো, ওই জন্য তারা এটাকে সম্মান করতো, মনে করতো এটার প্রতি বিশাল কোনো কৃতিত্ব রয়েছে, বিশাল কোনো কর্তব্য রয়েছে। তো এটা কী জিনিস, এটার প্রতি কর্তব্য রয়েছে তারা মনে করতো। এটা কী জিনিস ছিল, ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, এবং ইবনুল কালবি তার আল আসনাম কিতাব উল্লেখ করেছেন, এবং বিশুদ্ধ ইবনে হিশাম উল্লেখ করেছেন তার তাফসিরের মধ্যে, এবং আলেমরাও এটা উল্লেখ করেছেন, বিশেষ করে ইবনে জারির তাবারি, ইবনে কাসির, ইবনুল কাইয়িম, এগাসতুল আফানে এরা, এবং শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ এর নাতি আব্দুর রহমান বিন হাসান তিনিও ফাথুল মজিদে উল্লেখ করেছেন যে ঘটনাটা, সেটা কি, যে ওজ্জা ছিল মূলত একটা শয়তান। সে তিনটি বাতনে নাখলাতে 3টি গাছ ছিল, এই গাছের মধ্যে সে বসবাস করত। তো এই গাছগুলিতে এখান থেকে বিভিন্ন শব্দ করত, এখানে গিয়ে কোরাইশরা ইবাদত করতো, আশেপাশের মক্কাবাসীরা এটার ইবাদত করতো। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, তখন তিনি খালিদ বিন ওয়ালিদকে পাঠালেন যে যাও বাতনে নাখলাতে যাও, সেখানে তুমি 3টি গাছ দেখতে পাবে, এর প্রথমটাকে তুমি আগে ভাঙবে। তখন তিনি প্রথমটাতে তিনি ভাঙলেন, ভাঙিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ভাঙছি, কিছু তো পাইলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তুমি নষ্ট করছো, ভাঙছো, ঠিক করছো? হ্যাঁ, সব উল্টে পুরফে ফেলেছি, কোনো কিছু পাই নাই। কল হাল রাইতে সে মা দেখি নেই, কোনো কিছু দেখিছো? কোনো দেখি নেই। কল ফাদিদি সানিয়া, তাহলে দ্বিতীয়টা উল্টে ফেলো, ভেঙে ফেলো, একেবারে সমূলে উৎপাটিত করে দাও। আতাহা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি সেখানে আসলেন, এবং সেখানে এসে তিনি ফাআদাহা, এটাকে তিনি সম্পূর্ণরূপে উৎপাটিত করে দিলেন। তারপর রসুলের কাছে এসে বললেন, রসুল বললেন যে কিছু দেখেছো? বল না, কিছু দেখি নেই। কল তাহলে 3 নম্বরটার কাছে যাও, ফারাদুস সালিস, 3 নম্বরটার কাছে যাও। 3 নম্বরটার কাছে গেলেন। 3 নম্বরটার কাছে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, তিনি এসে সেটাকে উৎপাটিত করলেন। উৎপাটিত করার আগে তিনি দেখতে পেলেন যে দেখলেন ফাইজা হুয়া বিহাবশিয়াতিন নাফিশাতিন শায়রাহা, যে হাবশিয়া অর্থাৎ আফ্রিকান নারীর মূর্তি ধরে চুল ছেড়ে, চুল দিয়ে জটালি করে, আমাদের দেশে মেয়েরা জটালি, মা বলে জটালি, এরকম চুল ছেড়ে রেখে আছে, হাত পা কাঁধের উপরে হাত দিয়ে এটা বসে আছে, এমনি দাঁতে ভয় দেখাই বসে আছে। এবং তার পিছনে দুবাইয়া আসসুলামি নামে যে এটার সেবাদাস ছিল, সেইটার পিছনে বসে আছে। তো তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি একটি কবিতা আবৃত্তি করলেন,
ইয়া আজ্জা কুফরানিক লা সুবহানিক, আজ তোমাকে অস্বীকার করছি, তোমার সাথে কুফরি করছি, আমি তোমার কোনো পবিত্রতা আমি ঘোষণা করছি না। ইন্নী রাআইতুল্লাহ কাদ আহানাকি, আমি দেখতে পাচ্ছি আল্লাহ তোমাকে অপমান করে দিয়েছেন। তারপর তিনি এইটার উপরে আঘাত করলেন জোরে, অর্থাৎ এই মহিলার গায়ের উপর আঘাত করলেন, এতে করে তার মাথার খুলি আলাদা হয়ে গেল। ফাইজা হিয়া হুমামা, দেখলো যে এটা কিন্তু খালি ইয়ার মতো একটা বাক্সের ইয়ার মতো কালো একটা ইয়ার পোটার মতো। সুম্মা হাদাদা সাজরা, তারপর তিনি গাছটা উপড়ে ফেললেন। ওয়াকাতারা দুবাইয়া তার সাদেন, এবং দুবাইয়া যে ছিল তার সেবাদাস, এটাকে তিনি হত্যা করলেন। সুম্মা আতার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন তিলকাল উজ্জা, তিনি বিস্তারিত জানালেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিলকাল উজ্জা ওয়ালান তুবাদা আবাদান, এ হচ্ছে উজ্জা, এরপরে এর ইবাদত আর হবে না। এ হচ্ছে উজ্জার ঘটনা। আপনি বুঝতে পারছেন যে উজ্জা কী? তাহলে এটা গাছ, 3টা গাছের ভিতরে এই মহিলা মূর্তিটা, শয়তানরা বসবাস করতো, গাছের পূজা তারা করতো। এই গাছটা তারা শেষ পর্যন্ত উপরে ফেলে দিয়েছেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, এবং এর মাথাটাকে এই খুলিটা ধরে মাথাটা ফেলছেন, খুলিটা আলাদা হয়ে গেছে। হমামা দেখলেন যে কিছু হমামা শব্দ মানে দেখতে বিদ্যুটে টাইপের হমামা, এটাই মানে এটা খুলি ছাড়া কিছুই না, এটাকে তিনি আলাদা করে ফেললেন। ওয়া মানাতান, আর 3 নম্বর হচ্ছে মানাতটা কি ছিল? মানাতের আবাদত করতো কুরাইশ খোজা গোত্রের লোকেরা, খোজা আউস খাজরাজ, অর্থাৎ খোজারা এবং আউস খাজরাজ তো মদিনার লোকেরা, এরা এটাকে বেশ সম্মান করতো, এটার হজ করতো, এটার ইবাদত করতো। তো এরা মানাত কোথায় ছিল? মানাত ছিল কাদিদ এলাকায় মুসাল্লাল নামক স্থানে তারা ছিল, মক্কা মদিনার মাঝখানে সেটা ছিল। বর্তমানে কাদিদ আছে, ওয়াদি কাদিদ বিখ্যাত দেখা যায়, কিন্তু মুসাল্লাল জায়গাতে সেটা ছিল, যেটাতে আবাদ করতো বনু খোজার আবার কুরাইশের এলাকার। আর আউস ও খাজরাজ ছিল ইয়ামানিরা, তারা বংশোদ্ভূত, তারা ছিল মদিনাতে। 2 দিক থেকে লোকেরা এসে এখানে এটাকে সম্মান করতো এবং এটার আবাদত করতো। বোঝা গেল তারা এই জায়গারও আবাদত করতো, কারণ তারা এটাকে গুরুত্বপূর্ণ সম্মানের জায়গা মনে করতো। তো এটার কোত্থেকে আসলো মানাতের মূল শব্দ আমরা একটু আগেও বলেছি, মান্নান থেকে মানাত হয়েছে। কেউ বলছে না, এখানে রক্ত প্রবাহিত করার কারণে মানাত হয়েছে, কারণ যেখানে রক্ত মুনা যেমন এর নাম হয়েছে রক্ত প্রবাহিত করার কারণে, তারা রক্ত থেকে বরকত নেওয়ার জন্য তারা রক্ত প্রবাহিত করতো, এই জন্য নাম হচ্ছে মানাত। এখানে প্রচুর পরিমাণে পশু জবাই করে পশু উৎসর্গ করা হতো। তো এখানেও কী ছিল? এখানেও তাদের এটার আবাদত করা হতো। এগুলো ছিল জায়গার বিভিন্ন এমন কিছু স্মৃতিময় কিছু জিনিস সেখানে ছিল, এগুলো তারা আবাদত করতো। তো আমরা বুঝতে পারলাম যে এই 3টি জিনিস উল্লেখের মাধ্যমে যে কোরআনে কারিমের এই সূরা নাজমের এই আয়াত থেকে, সূরা নাজমের এই 19 নম্বর 20 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে এগুলো কিছু পাথর এবং গাছ এবং কিছু স্মৃতি বিজড়িত কিছু চিহ্ন, এগুলির আবাদত করা হতো আল্লাহ ব্যতীত। এই জন্য স্মৃতি চিহ্ন ইসলামে রাখা যায় না, ইসলামে এগুলিকে রাখাকে কঠিনভাবে হারাম করা হয়েছে। স্মৃতি বিজড়িত রাখা, যদি রাখার মধ্যে অর্থ হচ্ছে এক প্রজন্ম যাবে, প্রজন্ম আবাদত করতে শুরু করবে। এমনকি হতে পারে প্রথম প্রজন্ম আবাদত করবে, তারা আবাদত নাম না দিয়ে বলবো যে স্মৃতি অর্ঘ, অথবা বলবো যে অর্ঘ, অথবা বলবো যে শ্রদ্ধার্ঘ, অথবা বলবো সম্মানীয়, এই কিছু নাম দিবে। যত রকমের নামে দেখি আবাদত ছাড়া কিছুই নয়। তো এই জাতীয় আবাদত তারা তখন করতো, তারা আল্লাহ ছাড়া এগুলো আবাদত করতো। তো এগুলো তারা মনে করতো যে এগুলির আবাদত করলে বরকত লাভ হবে, সম্মান করলে আল্লাহ তাদেরকে সম্মান করলে তাদের উপকৃত হতে পারবে, এগুলো তারা আহ্বান করতো, এগুলি তারা সাহায্য চাইতো, এগুলোর উপরে ভরসা করতো, অনেক কিছু বরকত চাইতো, সুপারিশ চাইতো। তো এই যে তারা নেককারদের কবর দিয়া বরকত চাইলো, যেমন লাতের কবর, অথবা গাছ দিয়ে বরকত চাইলো যেমন উজ্জা দিয়ে, অথবা কর্মকাণ্ড দিয়ে, অথবা বিভিন্ন মানাত যেমন মানাত মূর্তি দিয়ে তারা এবাদত করলো। এই যে কর্মটা করলো, এই জাতীয় যেটাই করুক না কেন এটা শিরক বলা হবে। যে কেউ কোনো কিছুতে, কোনো কবরে হোক, পাথরে হোক, গাছে হোক, মনে করে যে এখানে কোনো বরকত আছে, এখানে কোনো কল্যাণ রয়েছে, এই সে কল্যাণের মাধ্যমে আমি লাভ করব, এটা করলে সেই ব্যক্তি আর আগেকার মুশরিকদের মতোই কাজ করেছে, সে ব্যক্তি শিরক করেছে। এখনও যারা মনে করে যে
মসজিদে যদি কবর থাকে সে মসজিদ বরকতময় মনে করে, অথবা কোনো এলাকায় কবর থাকলে, কোনো মানুষের কবর থাকলে, দিন আলেমের কবর থাকলে বা কোনো ওলি আল্লাহর কবর থাকলে সেটাকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা মনে করে, সেটাকে তারা বরকতের দিন মনে করে এবং সে উপকার লাভে মনে আশা করে। এরা সবাই কিন্তু শিরকে লিপ্ত রয়েছে, কোনো পার্থক্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন। যত রকমের এতক্ষণ আলোচিত হলো, যত রকমের মুশরিক ছিল, যত মাবুদ, যত তাদের ইবাদত ভিন্ন হলেও, তার মাবুদ ভিন্ন হলেও, অর্থাৎ বিভিন্ন রকমের উপাস্য ভিন্ন, কিন্তু রসুলের যুদ্ধ কিন্তু সবার বিরুদ্ধে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ছাড় দেননি। এটা বলেন নাই যে প্রথমে আমি আগে মূর্তি পূজকদের শেষ করব, তারপরে পাথর পূজকদের শেষ করব, তারপরে ওলি আল্লাহ পূজকদের শেষ করব, তারপরে নবী পূজকদের শেষ করব। এটা এইভাবে ভাগ করেন, এবং সবার বিরুদ্ধে তিনি সমভাবে যুদ্ধ করেছেন। এটা হচ্ছে ইমানদার নীতি। ইমানদার কাউকে কোথাও ছাড় দিবে না, প্রতি জায়গাতে হক কথাটা বলবে, না হক কথার বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার থাকবেন, এবং এটা বলবে না যে এরা তো মন্দের ভালো, এই কথা বলে এর কারোর সাথে কোনো বন্ধুত্ব, মুশরিক হইলেই তার সাথে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কোনো সুযোগ নাই। এটা ইমানদারের এই নীতি অবলম্বন করতে হবে। তো যেহেতু মানুষের সাথে বাড়াবাড়ি করার কারণে, মানুষের মূর্তিকে, মানুষের ছবিকে, মানুষের ভাস্কর্যকে পূজার কারণে জগতের বুকে শিরিক ছড়িয়ে পড়েছে, এই বিষয়টি আমরা ইবনে তাইমিয়ার একটি বক্তব্য থেকে স্পষ্ট বুঝতে পারি। তিনি বলেছেন, আল মকসুদ আন্না আসরা শিরকা ফিল আলম কানা মিন ইবাদাতিল বাশারি সালিহিন ওয়া ইবাদাত তামাযিলিহিম। তিনি বলেছেন উদ্দেশ্য এটাই বলা যে জগতের সবচেয়ে শিরকের মূল যে কাজটা হয় সেটা হচ্ছে নেককার বান্দাদের ইবাদত হতো এবং তাদের মূর্তির ইবাদত হতো। এরপর তিনি বলেছেন, এবং শিরকের মধ্যে এটাও আছে, কেউ ইবাদত করতো যে মূর্তিসমূহ তারকারাজির ইবাদত করতো, কেউ সূর্যের ইবাদত করতো, কেউ চাঁদের ইবাদত করতো, কেউ অন্যান্য তারকার ইবাদত করতো। এমনকি কেউ এই মূর্তিগুলো করেছে, দুনিয়ার বুকে যে সমস্ত মূর্তি ছিল এগুলিকে আকাশের যে সমস্ত তারকা আছে এগুলোর নাম দিয়েছে। এরপর তিনি বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে দুই ধরনের ইবাদত হতো, অর্থাৎ তারা জাগতিক দুনিয়ার মূর্তিগুলো ইবাদত যেমন করেছে, আকাশের তারকারাজি ইবাদত করছে, তারকারাজির মূর্তিও তারা নিচে তাদের এগুলিকে তারা যে সমস্ত নাম দিয়েছে, যে বেদি বা যেগুলোকে তারা বিভিন্ন উদ্যান এই জাতীয় অথবা বিভিন্ন নাম দিয়েছে, যে আকাশের তারকার নামে দুনিয়ার কোনো কিছু নামকরণ করে সেটার ইবাদত করেছে। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের দুইটাই ছিল। এবং এটা ঘটনাচক্রে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও সেটা কাফেরদের মধ্যে উভয়টাই ছিল। তবে তিনি এটাও বলেছেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন যে ওয়ামিনা শিরকে মা কানা আসলু ইবাদাতুল মালাইকা ওয়াল জিন। শিরকের মধ্যে এমনও কিছু শিরক আছে এগুলোর মূল ছিল মালাইকাদের পূজা করা এবং জিনের পূজা করা। তাদের জন্য এগুলিকে মূর্তি বানানো হয়েছে। নতুবা এই সমস্ত শুধু পাথরে কেউ আবাদত করতে চায় না। পাথরের আবাদ কে করবে? কোনো না কোনো এটার সাথে কোনো একটা কারণ যুক্ত হয়েছে, তারপরে সেটার মধ্যে তারা আবাদত করতে, তাদেরকে সেটার দাবি অনুসারে সেটা তারা আবাদত করেছে। নাহলে শুধু পাথরকে আবাদ করতো না, কারণ মানুষের বিবেক কখনো শুধু পাথরকে আবাদ করতে দিতে চায় না। তো কোনো ব্যক্তি কোনো শুধু পাথরকে আবাদ করে না। তারা বর্তমানেও যারা ধরেন আমাদের আশেপাশে যে সমস্ত মুশরিকরা রয়েছে আপনারা জানেন তাদের নাম, তারাও কি করে একটা মূর্তি নিজেরা বানাইয়া তারপর প্রাণ প্রতিষ্ঠা নাম দিয়ে এটাকে তারা মনে করে যে এটা অমুক দেবতার মূর্তি, তারপর তারা আবাদ করে। এমনি এর আগে তারা রাস্তার মধ্যে পাওয়ার পরে সেটা আবাদ করে দেয় না, কাজ প্রাণ প্রতিষ্ঠান আছে। এরা হচ্ছে তারা এটাকে ধারণা করে যে এখানে এটার কারণ হচ্ছে এটা অমুকের সুরতে, অমুকের এটাতে, এই জাতীয় তারা এই কাজগুলি করে তারপর তারা আবাদটা করে থাকে। এর অর্থ হচ্ছে জগতের যত জায়গাতে আল্লাহ বিতে আবাদত হচ্ছে সবগুলির মূল হচ্ছে সৃষ্টি নিয়ে বাড়াবাড়ি করা, এবং সৃষ্টি বিভিন্ন রকমের এই আবাদত বিভিন্ন রকমের কারণ হয়ে থাকে, যেটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার মজমুউল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি একটা উল্লেখ করেছেন। এখানে শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি এখানে আরেকটি জিনিস উল্লেখ করবেন, সেটা হচ্ছে যে পাথর এবং গাছের উভয়ের আবাদত হতো তার প্রমাণ তিনি উল্লেখ করেছেন একটা হাদিস দিয়ে। হাদিসটা কি? হাদিসটা হচ্ছে হাদিস আন আবি ওয়াকিদ লাইসি। আবি ওয়াকিদ একজন সাহাবী, তার আসল নাম হচ্ছে হারিস ইবনে মালিক, কেউ বলছে হারিস ইবনে আউফ, কেউ বলছে হারিস ইবনে আউফ ইবনে হারিস, কেউ বলছে আউফ ইবনে হারিস, তো কেউ বলছে হারিস ইবনে মালিক ইবনে হারিস, কেউ বলছে হারিস ইবনে যে নামটা বিভিন্ন ব্যাখ্যা, কিন্তু তার মূল নামটা হারিস অথবা আউফ। এর মধ্যে দুটি মত রয়েছে, এটাই আমাদেরকে মেনে নিতে হবে। তো তিনি এক হাদিসটা বলছেন। হাদিসটা কি? খারাজা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হুনাইন। আমরা যখন হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছিলাম,
অর্থাৎ তাদের সংখ্যা ছিল তখন হাজারের ঊর্ধ্বে, একটা বিশাল গোষ্ঠী যাচ্ছিলেন। কেন? হুনাইনে যাচ্ছিলেন মক্কা এবং তায়েফের মাঝখানে, সেখানে যাচ্ছিলেন যুদ্ধ করতে। এখনও সেটা হুনাইন নামে বিখ্যাত ওই এলাকা, সেই এলাকাতে তারা যাচ্ছেন, সেখানে ওই এলাকায় যুদ্ধ করে সেই এলাকাকে ইসলামের ভিতরে অভ্যন্তরে নিয়ে আসতে তারা সেখানে রওনা হয়েছেন। তো রওনা হওয়ার পরে ওনাহানু হুদাথা ও আহদিম বিল কুফরিন, আমরা তখন কাফের অবস্থা থেকে ইতিপূর্বে অল্প কিছুদিন আগে ইমানের মধ্যে ঢুকেছিলাম, এরকম একটা অবস্থানে গেছে। অর্থাৎ তারা এখনও পূর্ণ ইমান তাদের অন্তরের ভিতরে ঢুকে নেই, এমন অবস্থায় ছিল। তো তারা কি দেখতে পেল? ওয়ালিল মুশরিকিনা সিদরাতুন ইয়াকুফুনা ইনদাহা, তারা দেখতে পেল যে তারা একটা বিশাল বড়ই গাছের মধ্যে, সিদরা অর্থ বড়ই গাছ, এই বড়ই গাছের মধ্যে তারা বিভিন্ন রকমের কিছু আটকাতো, জড়াতো, যেমন আমাদের দেশে সুতো আটকায় গাছের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে সুতো আটকায়। আমাদের দেশে অনেক সময় বিভিন্ন জিনিস আটকায়, এটা দিয়ে আসে, ওইটা দিয়ে আসে, কবরের মধ্যে ওইটা দিয়ে আসে, ওইটা দিয়ে আসে, এরকম। তো তারা এরকম কিছু দিয়ে আসতো, দিয়ে মনে করতো যে এর বরকত হবে, তাদের উপকার হবে, এটা তারা মনে করতো। এবং তারা এর জন্য সেখানে তারা ঝেঁকে বসতো এবং সেখানে তারা হাঁটু গেড়ে বসে থাকতো, বিভিন্নভাবে যে উপকার হবে তারা এটা আশা করতো। তো ওয়াইয়ানুতু নবী আসলে হাতাম, এমনকি তারা তাদের তরবারিও রাখতো এখানে, যে এইটা দিয়ে যুদ্ধ করলে আমরা জিতে যাব, এই জন্য তরবারি রাখতো। যেমন আমাদের দেশে অনেকেই কবরের কাছে কলম রেখে আসে, যে এটা দিয়ে কলম লিখলে পরের দিন পাশ করবো, এরকম মনে করে থাকে। তো এরা কি করতো? ইউকালাহা তো আনোয়াত, এরা তখন লটকানোর জায়গা নাম দিত, আনোয়াতের জায়গা, আনোয়াত ওয়ালা মনে করতো, লটকানোর ওয়ালা মনে করতো, লটকানা জায়গার নাম দিত তারা। তো আবু ওয়াক্কাদ আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু বলেন, ফামারানা বিসিদরাতিন, আমরা একটা গাছ দিয়ে যাচ্ছিলাম, গাছটা খুব পছন্দ হলো, বড়ই গাছ। তো বড়ই গাছটা দেখে আমরা বললাম যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, ইজআল লানা যাত আনওয়াতিন কামা লাহুম যাত আনওয়াত, হে আল্লাহ রসুল, এদের জন্য যেভাবে একটা গাছ আছে লটকানো জায়গা, আমাদের একটা লটকানো জায়গা করে দেন না, মানে এটা আবদার আর কি, এরকম একটা। তো এইটা হাদিসটা খুব লম্বা, হাদিসটার বাকি অংশ হচ্ছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুলতুম আল্লাহ, তোমরা অবশ্যই তোমরা বলেছো, তো সেরকম বলেছো যেভাবে মুসা আলাইহিসসালামের কওম তাকে বলেছিলেন যে এদের যেমন মূর্তি আছে আমাদের একটা মূর্তি বানিয়ে দিন। তাহলে বোঝা গেল একই কথায়, পার্থক্য নাই তোমাদের এই বক্তব্য। যার অন্তরটা কোনো কবরের সাথে লেগে আছে, যার অন্তরটা কোথাও সুতা বাঁধার সাথে লেগে আছে, কার অন্তরটা কোথাও কবরের কিছু আটকানোর মধ্যে বা কবরের কাছে যাওয়া সেখানে লেগে আছে, সেই ব্যক্তি সত্যি সত্যি সেই কাজটা করে, যে কাজটা মুসা আলাইহিসসালাম কাওম মূর্তি পূজার দ্বারা করেছিলেন। এটা রাসূলুল্লাহ সেটাই উল্লেখ করে জানিয়ে দিলেন। সেটা কোনো পার্থক্য নেই দুইটার মধ্যে। যে এর অর্থ হচ্ছে যেই ব্যক্তি কোনো কিছু সম্মান করবে, কোনো কিছু মাথা ঝুঁকে থাকবে, তাওয়ারুকের আশা করবে, এই তিনটি জিনিস, যে কোনো গাছ হোক অথবা হোক, ছবি হোক, অথবা কোনো বিল্ডিং হোক, অথবা কোনো স্থাপনা হোক, অথবা কোনো মাজার হোক, অথবা এই জাতীয়, অথবা যে কোনো কিছুর মধ্যে এরকম কিছু তার অন্তর লেগে থাকবে, সেই ব্যক্তি শিরিক করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলছেন এই জন্য সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাসবিহ তিনি বললেন এই জন্য যে আল্লাহ কতই না পবিত্র, এগুলি থেকে এরা কীভাবে শিরিক করতেছে। এবং তিনি আশ্চর্য হয়ে এটা বললেন, হাযা সুবহানাল্লাহ, এটা কখনো কখনো আশ্চর্যজনক, তাই শুধু পবিত্রের জন্য বলা হয়, কখনো আশ্চর্যজনক বলা হয়। এখানে দুইটার জন্যই, যে তোমরা যেটা করছো এর থেকে আল্লাহ কতই না পবিত্র, আর তোমাদের আশ্চর্য হচ্ছে তোমরা এই কাজটা কীভাবে বলতে পারলে, যে তোমাদের এই কথাটা তো ওদের মতো হচ্ছে, যেভাবে বনি ইসরাঈলরা বলেছিল যে আমাদের জন্য ইলা বানিয়ে দেন, যেভাবে এদের ইলা আছে, অর্থাৎ এদের ইয়া আছে, মূর্তি আছে, আল্লাহ আলিহাতান কামা লাহুম আলিহা। তো এই জন্য এটার মাধ্যমে সুবহানাল্লাহ কেন বলেন? কারণ এটা বলে তোমরা আল্লাহ তাআলার রুবুবিয়ত ও উলুহিয়তকে তোমরা আঘাত করেছো। আল্লাহ তাআলার রুবুবিয়ত ও উলুহিয়তের মধ্যে তোমরা রুবুবিয়তকে চূর্ণ করে দিয়েছো, বিচ্ছিন্ন করে দিয়েছো। সুতরাং এটা কখনো তোমাদের জন্য উচিত ছিল না এই কথাটি বলা। তোমরা তো সেরকম বলো যেভাবে মুসা বলেছিল ইজআলনা ইলাহান কামা লাহুম আলিহা। তো এই হাদিসটি আমরা জানি যে হাদিসটি একটি সহিহ হাদিস, একটা সহিহ হাদিস, এবং আহমদ হাদিসটি বর্ণনা করেছেন, তায়ালাসি হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি বিশাল অনেক জায়গাতেই বর্ণিত হয়েছে এবং হাদিসটি সনদ বিশুদ্ধ। তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আরবের মুশরিকরা শুধুমাত্র
শুধুমাত্র নেককারের ইবাদত করতো তা নয়, অনেক সময় বেদির ইবাদত করতো। এবং অনেক সময় তারা এরকম কিছু ইবাদতের যে সিস্টেম, অনেক সময় তারা কিছু লটকান দিয়ে ইবাদত করতো, তা বরকতের হাসিলের জন্য ইবাদত করতো। এখনও যারা শাহজালাল, শাহফরান সহ বিভিন্ন মাজারে যায় বরকতের আসার জন্য, বরকত লাভের জন্য, তারাও এরকম ইবাদত করতেছে। অনেকে কোনো ব্যক্তি তার মসজিদে যায়, অমুকের মসজিদে, পাগলার মসজিদে যায়, যে সেখানে টাকা দেয়, এগুলি বরকতের আশা দেয়, এগুলো এরকম শিরক করতেছে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শিরক বলেছেন যে তোমরা এটা করে বলেছো, মুসা কওম যেভাবে বলেছে যে আমাদের জন্য ইলা বানিয়ে দেন, যেভাবে এদের জন্য ইলা রয়েছে, তাহলে বোঝা গেল যে এটা এরকম কাজ করাটা অবশ্যই শিরক। এই জন্য ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার ইগাসাতুল লাহফান কিতাবে বলেন যে যদি গাছে কোনো কিছু লটকানো, যদি তরবারি হোক বা তার পাশে কেউ ঝুঁকে বসা, ঝুঁকে পড়া, অর্থাৎ তার পাশে কেউ হাঁটু গেড়ে বসে থাকা, এটা যদি কোনো আল্লাহর সাথে ইবাদত করা হয়ে যায়, যদিও তারা আল্লাহর ইবাদত করেনি, তখনও আল্লাহ ছাড়া কারো ইবাদত করেনি, এগুলি ইবাদত করেনি, এগুলির কাছে কিছু চায়নি, তাহলে যারা বর্তমানে কবরের চারপাশে পড়ে আছে এবং সেগুলিকে ডাকছে, সেগুলিকে আহ্বান করতেছে, সেগুলির কাছে ডাকাডাকি করতেছে, সেগুলির কাছে এগুলিকে বিপদে আপদে ডাকতেছে, এরা যে কত রকমের শিরিক করতেছে আর কি কোনো ইয়ত্তা আছে? তাহলে এই ফেতনার সাথে বরং এই যে গাছের ফেতনার সাথে, এই যে জাত আনোয়াতের ফেতনার সাথে সেটা তো কিছুই না বর্তমান কবরে যে ফেতনা চলতেছে। এই জন্য যদি তারা এটা বুঝতে পারতো তাহলে এটা অবশ্যই তারা ছেড়ে দিত। বড় ধরনের এই বড় শিরক এবং বেদাতের মধ্যে তারা লিপ্ত হয়ে আছে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তো যুগে যুগে এরকম শয়তান বিভিন্নভাবে মানুষদেরকে বিভ্রান্ত করে থাকে। কখনো সরাসরি মসজিদ নাম দিয়ে বিভ্রান্ত করছে। এখন যেমন শাহ সাহেবের মসজিদ, পাগলের মসজিদ, এরকম বিভিন্ন পাগলার মসজিদ বা এই জন্য নাম দিয়েও তারা কিন্তু বিভ্রান্ত। মূলত কিন্তু মসজিদের কাজ না, মূল কাজটা হচ্ছে শাহ সাহেবের অথবা এই পাগলার, এটার ইবাদত তারা করতেছে। তো এই জাতীয় কাজগুলো তখনকার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়তো রাসূল সবার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন এবং সেটাকে তিনি এর বিরুদ্ধে তিনি অভিযান পরিচালনা করেছেন। তাহলে আমাদেরকে বর্তমান সময়ে যে সমস্ত কবরগুলো আছে, মাজারগুলো আছে, পীরের মাজার অথবা এমনি মাজার, এই জাতীয় যতগুলি মাজার কবর হয়েছে, যেগুলো মানুষ ইয়ার জন্য যায়, কোনো বরকতের জন্য যায় বা কিছু হাসিলের জন্য যায় বা কোনো মনে করে এখানে গেলে আমার উপকার হবে সামান্যতম মনে করছে, এই জাতীয় কবরগুলোকে ভেঙে দেয় আমাদের জন্য ফরজ ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন এবং তিনি লোক পাঠিয়ে সেগুলিকে তিনি ধ্বংস করেছেন। তো আমাদের জন্য এই জন্য ফরজ হবে যে এই কাজগুলো করা, এগুলিকে কোনোভাবেই যেন আমাদের সমাজে সেগুলো থাকতে না দেয়া। হ্যাঁ, আমাদের দায়িত্ব, আমরা যারা সাধারণ মুসলিম, আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা যারা ক্ষমতাসীন নই, আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে বলা। আর যারা আল্লাহ তাআলা তাদের ক্ষমতা দিয়েছে, তাদের দায়িত্ব হবে ক্ষমতা দিয়ে এগুলিকে সম্পূর্ণরূপে মূলোৎপাটিত করে দেয়, এগুলির কোনো অস্তিত্ব না রাখা এবং শুধুমাত্র শরীয়ত যতটুকু অনুমোদন করে অতটুকু শুধুমাত্র রাখা। কবর যদি হয়, সত্যি সত্যি প্রমাণিত হয়, কবর রেখে শুধুমাত্র 1 বিঘত উঁচু করে শুধু মাটি দিয়ে রাখবে, এর উপরে অথবা মাথার কাছে পাথর দিয়ে রাখতে পারে, কিন্তু লিখতে পারবে না কোনো কিছু, এই জাতীয় কোনো কিছু রাখা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তারকাবুন্না সুন্নাতা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই তোমরা অনুসরণ করবে তোমাদের পূর্ববর্তীতে যে সমস্ত নীতি, সেটাকে তোমরা অনুসরণ করে চলবে। অর্থাৎ কীরকম নীতি? তারা বনী ইসরাইল যেভাবে বলেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আমাদের জন্য মূর্তি বানিয়ে, তোমরা সেরকম কথা বললে, একরকম নীতি অবলম্বন করলে। আর বেশিরভাগই বনী ইসরাইলে যেভাবে ভাগে বিভক্ত হয়েছে, তোমরা সেরকম ভাগে বিভক্ত হবে। বনী ইসরাইল যেভাবে শিরকে লিপ্ত হয়েছে, তোমরা সেরকম শিরকে লিপ্ত হবে। অর্থাৎ নেককার বান্দাদের মূর্তি, সুরত, বিভিন্ন কিছু নিয়ে, তাদের রেখে যাওয়া বিভিন্ন জিনিস নিয়ে, স্মৃতিচিহ্ন নিয়ে তোমরাও শিরকে লিপ্ত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা তাত্তাবিউনা সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন, তোমরা বিগত তাদের অনুসরণ করবে। তারা 1 বিঘত অনুসরণ করে, তোমরা সেটুকু 1 বিঘত যাবে, আরেক বিঘত তোমরা আরেক বিঘতে যাবে। ওয়া জিরাআন বিজারাইন, এবং গজে অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাতাবাইতুমু, যদি তারা কোনো ষান্ডার গর্তে প্রবেশ করে, তোমরা তাদের অনুসরণ করে সেখানে প্রবেশ করবে। কুল ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ রাসূল, আল ইহুদ ওয়ান নাসারা, আপনি কি ইহুদি নাসারাদের কথা বুঝাচ্ছেন? রাসূল বললেন, ফামান, তাহলে কাদের কথা বুঝাচ্ছি? ওরাই, অর্থাৎ তোমাদের আগে তো ওরাই। আর মুশরিকদের তো অনুসরণ করার বিষয়টি তোমাদের যদি বিবেক না থাকে তখন অনুসরণ করতে। ঠিক বর্তমানে আমরা মুশরিকদের অনুসরণ করে চলেছি, ইহুদি নাসারাদের অনুসরণের সময়টা পার হয়ে গেছে। বেশিরভাগ জায়গাতে আমরা মুশরিকদের অনুসরণ করে চলেছি। এইগুলি অনুসরণ যারা করছে তারা মনে রাখতে হবে যে তারাও শিরকের ভিতরে লিপ্ত রয়েছে।
এই অনুরূপভাবে আরেকটা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহাত্তা লাউ আন্না আহাদাকুম জামা ইমরাআতাহু ফিত তারিক লা ফাআলতুমু, এমনকি আহলুল কিতাবদের মধ্যে কেউ যদি কোনো তাদের স্ত্রীকে রাস্তার মধ্যে সহবাস করে তোমরা সেটা করো। বর্তমানে অশ্লীলতা যেভাবে ছড়িয়ে পড়েছে, এইটা তো এখন অশ্লীলতাকে তারা এখন শিল্প নাম দিচ্ছে, আর্ট নাম দিচ্ছে, অশ্লীলকারীদেরকে স্টার নাম দিচ্ছে, নাউযুবিল্লাহ। অশ্লীল নারীগুলোকে, বেশ্যা নারীগুলোকে তারা স্টার নাম দিচ্ছে। এই জাতীয় লোকগুলোকে এবং যারা এই বেশ্যাগিরি করতেছে পুরুষগুলোকে তারা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর নাম দিচ্ছে, অথচ এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। বনি ইসরায়েলের মধ্যে যেটা হতো এটা মুশরিকদের যেটা হতো এটা মুসলমানদের মধ্যে, মুসলিমদের মধ্যে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে। তো এই জন্য এই পথ থেকে আমাদের দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে আমাদেরকে এগুলো থেকে সাবধান করা, এগুলো থেকে দূরে থাকা, এগুলো কোনো কিছু চিহ্ন না রাখা, স্মৃতিচিহ্নের নাম দিয়ে কোনো কিছু না রাখা, এটা আমাদের জন্য অবশ্যই কর্তব্য হিসেবে দেখা দিয়েছে। দর্শক বন্ধু, আমরা এতক্ষণ 3 নম্বর যে নীতি ছিল এটা আলোচনা করেছি। 3 নম্বর নীতির খোলাসা, মূল কথা হচ্ছে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তারা শুধুমাত্র পীর পূজারী বা মাজার পূজারী ছিল না, তারা বিভিন্ন রকমের পূজারী ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নবীদের পূজারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, সেখানে ফেরেশতা পূজারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, পাথর পূজারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কবর পূজারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, এবং কি গাছ পূজারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, এবং কি সম্মানিত স্মৃতিচিহ্ন এগুলি যারা পূজা করছে এগুলির বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন। তো এটা বোঝাতে চেয়েছেন এটা যে জগতের বুকে এরকম যে জায়গাতে এটা অনুষ্ঠিত হবে সেখানেও কর্তব্য হবে রাষ্ট্রপ্রধানদের তাদের সেগুলির বিরুদ্ধে যুদ্ধ করে সেগুলি মূলোৎপাটিত করা, আর সাধারণ মানুষের যারা আলেম ওলামা তাদের কর্তব্য সর্বদা মানুষকে এই ব্যাপারে সাবধান করা, এবং যদি কোনো দিন তাদের হাতে সেই ক্ষমতা দেওয়া হয়, তাদের কোনো এই দায়িত্বপ্রাপ্ত হয়, তখন তাদের উচিত হবে সেগুলি মূলোৎপাটন করা। আমরা এতক্ষণ তৃতীয় যে নীতিটি তা শেষ করলাম আলহামদুলিল্লাহ। আজকে আমাদের চতুর্থ নীতিটি আমরা পড়ব। চতুর্থ নীতিটি হচ্ছে যে শাইখুল ইসলাম বলছেন যে চতুর্থ নীতি অর্থাৎ তাওহীদ সংরক্ষণের 4 নম্বর একটা নীতিটা আমাদের সবসময় যা মনে রাখতে হবে তা হচ্ছে মুশরিকি জামানে না, অর্থাৎ শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহির জামানায় যে সমস্ত মানুষ শিরিক করতো তারা আগলাযু শিরকা মিনাল আউয়ালিন, তারা প্রাচীন যারা শিরিক করতো, আগে যারা শিরিক করতো তাদের চেয়ে শিরকে তাদের এটা বেশি, শিরকের পরিণামটা আরও বেশি ভয়াবহ প্রকারের এবং বেশি কঠিন পর্যায়ের। কেন? তিনি বলতেছেন লিয়ানাল আউয়ালিন ইশরিকুনা ফি রাখা ওয়া ইখলুসুনা ফি শিদ্দা, কারণ যারা পূর্বে শিরিক করতো রাসূলের যুগে তারা কী করতো, তারা শুধু ভালো অবস্থা যখন থাকতো তখন শয়তানে তাদেরকে প্ররোচনা দিয়ে বিভিন্ন শিরিক করাতো, কিন্তু যখন বিপদে পড়ে তো একমাত্র আল্লাহর কাছে চাইতো, কারো কাছে চাইতো না। কিন্তু আমাদের যুগে যারা মুশরিক তাদের শিরিকটা সর্বদা চলমান, তারা ভালো অবস্থাতেও শিরিক করে, খারাপ অবস্থাতেও শিরিক করে। তো এই কথা এটা হচ্ছে শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি এটা দিয়ে বোঝাতে চাইছেন যে বর্তমানে শিরিকটা আগের চেয়ে বেশি ভয়াবহ আকার ধারণ করেছে। এই জন্য এটাকে কঠিনভাবে এটাকে বন্ধ করা, নিয়ন্ত্রণ করা এবং এটাকে মূলোৎপাটিত করা এটা যে কোনো ঈমানদারের দায়িত্ব এবং সেটা কর্তব্য যদি তার ক্ষমতা থাকে। যদি ক্ষমতা না থাকে অন্তত বলতে হবে, আলোচনা করতে হবে, মানুষকে সাবধান করতে হবে। তো তিনি দলিল হিসেবে দিচ্ছেন যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈল সূরা আনকাবুতের 65 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ফাইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম মিনাল বাররি ইযা হুম ইশরিকুন। যখন তারা নৌকায় চড়ে তো আল্লাহকে তারা একান্তভাবে খালেস করে ডাকে। কেন আল্লাহকে খালেস করে ডাকে? কারণ নৌকা ডুবে যেতে পারে ভয়ে। হ্যাঁ, ফালাম্মা নাজ্জাহুম মিনাল বাররি, আল্লাহ তাআলা যখন তাদেরকে বাররে অর্থাৎ তাদেরকে নৌকা থেকে ডাঙ্গায় পর্যন্ত তাদেরকে বাঁচিয়ে দেন, ইযা হুম ইশরিকুন, তখন তারা শিরিক করে। কীভাবে শিরিক করে? তখন বলে যে মাঝিটা ভালো ছিল, মাঝিটা খুব ভালো ছিল, অথবা চৌকস একটা মাল্লা পাওয়া গেছিল, অথবা অবস্থা খুব অমুকের এই দিক নির্দেশনা খুব চমৎকার ছিল, হ্যাঁ এই জাতীয়। অথবা বলে যে আমাদের অমুক অলির নেক নজর আছে না, আমি তার নাম নিয়েছিলাম। অথবা বলবো যে অমুক হুজুরের কথা আমার মনে মনে আসছিল, অথবা তিনি মনে করে আমি ওই নাম দিয়ে ডাকছিলাম। ওই জন্য তারা এইভাবে তখন শিরিক করে, যখন তারা বিপদ থেকে উদ্ধার হয়, ভালো অবস্থা তারা শিরিক করে। এটা হচ্ছে সূরা আনকাবুতের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। এরকম আমরা দেখতে পাই সূরা বনী ইসরাঈলের 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন
ওয়াইজা মাসাকুমুদ্দুররু ফিল বাহরি দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহ, সমুদ্রের মধ্যে যখন তোমাদের ক্ষতি তোমাদেরকে পেয়ে বসে তখন তোমরা সব ভুলে যাও, আল্লাহ ছাড়া সবাইকে আর ডাকো না, আল্লাহকে ডাকো, আল্লাহ আল্লাহ এবারের মতো তোমাকে বাঁচিয়ে দেন। ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি, আল্লাহ তখন তোমাদেরকে যখন ডাঙ্গায় ডাঙ্গায় পৌঁছে দেন, আওরাতুম, মুখ ফিরিয়ে নাও, ওয়া কানা ইনসানু কাফুরা, মানুষ তো অতিশয় অকৃতজ্ঞ, মানে অতিশয় তারা কাফের, কারণ তারা বাঁচিয়ে দিল তারপর তারা এর বিরুদ্ধে চলে গেল। সুতরাং এ দ্বারা বোঝা গেল যে তারা আরবের মুশরিকরা আগে যখন বিপদে পড়তো একমাত্র আল্লাহকে ডাকতো, যখন ভালো অবস্থা থাকতো, যখন শান্তির অবস্থা থাকতো তখন তারা তার সাথে শরিক করতো। এরপরে শেখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি এর পক্ষে আরও দলিল নিয়ে এসেছে। তবে আমরা এর সাথে আরেকটা দলিল আমরা পাই, সেটা হচ্ছে সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন আমরা তাদেরকে যখন সমুদ্রে থাকে তখন তারা আল্লাহকে ডাকতেই থাকে, অতঃপর যখন আমরা ডাঙ্গায় নিয়ে তাদেরকে নাজাত দেই ফামিনহুম মুক্তাসিদ, তাদের মধ্যে কেউ কেউ ভালো থাকে, কেউ কেউ খারাপ থাকে, কেউ কেউ বিরুদ্ধে চলে, অর্থাৎ তারা বিভিন্ন রকমের পদ অবলম্বন করে, আল্লাহর ইবাদত করে না, শুধু ইবাদতকারী হয় না, অর্থাৎ শুধুমাত্র আল্লাহর ইবাদতকারী হয় না। এর তিনি বলছেন ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর, প্রত্যেকটি অহংকারী কাফের সেই শুধুমাত্র আল্লাহর নেয়ামতকে অস্বীকার করে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে অন্য আয়াতে আল্লাহ এরকম আরও বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন কোরআনে কারিমে যে এরা আরবের মুশরিকরা এটাই করতেন যে যখন বিপদে থাকতো একমাত্র আল্লাহকে ডাকতো, আর যখন তারা ভালো অবস্থানে যেত তখন তারা আল্লাহর সাথে অন্য কেউ শরিক করতো, বিভিন্ন কথা, বিভিন্ন আমলে অথবা বিভিন্ন আকীদাতে, 3 রকমের তারা শরিক করতো। তো এই বিষয়টা আমাদের আরও আলোচনার দাবি রাখে, কিন্তু আমরা মনে হয় আজকে আর সমাপ্ত শেষ করতে পারবো না। ইনশাআল্লাহ আগামী ক্লাসে বিষয়টা সমাপ্ত করবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।